Hello friends, welcome to my YouTube channel The Web Education. সো ফ্রেন্ডস, আজকে একটা খুবই দুঃখের সহিত যেহেতু তোমরা সকলেই জানো যে আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডক্টর মনমোহন সিং পাস্ট অ্যাওয়ে, অর্থাৎ তিনি মারা গেছেন 2024 সালের 26শে ডিসেম্বর। এবং এটা খুবই একটা দুঃখের খবর, কিন্তু যেহেতু ফর্মার প্রাইম মিনিস্টার ছিলেন, তো তার সম্বন্ধে কিছু তথ্য অবশ্যই জানা দরকার। এবং এটা নট অনলি ফর WB টেট এক্সাম, নট অনলি ফর WBP এক্সাম, নট অনলি ফর PSC এক্সাম, নট অনলি ফর WBCS এক্সাম, এমনকি বলা যায় যে সমস্ত অল ওভার ইন্ডিয়াতে যে এক্সামগুলো হয়ে থাকে সেখানে কিন্তু যদি প্রশ্ন আসে, অবশ্যই একটা প্রশ্ন আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং নিয়ে অবশ্যই আসবে। অনেকেই কিন্তু আমরা যারা দেখিয়েছি বা চিনেছি তাকে বা উনাকে, ডক্টর মনমোহন সিংকে, আমরা কিন্তু সকলে কিন্তু তার নিষ্ক্রিয় চেহারাতে যে একটা সক্রিয় অবদান, সেটা কিন্তু অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানব। তো প্রথমেই বলবো, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটা অন করো, যাতে সমস্ত চাকরির এক্সামের নোটিফিকেশন বা চাকরির আপডেট, বা যারা WB টেট অর্থাৎ টিচিং এক্সাম WB টেট 2022 ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, বা WB টেট বা SSC GD সমস্ত এক্সামে যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা কিন্তু ক্লাস এখানে করানো হয়। যেহেতু ছোট চ্যানেল, গ্রো হতে একটু হয়তো সময় লাগতে পারে, যে সকলকে তো সকলের সামনে তো এটা পৌঁছানো যায় না এইভাবে। তো তাই বলবো, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, এবং ভিডিওগুলো যারা দেখছো লাইক করো, এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। তো চলো আজকের যে ভিডিও ওনার নিয়ে, সেটা অবশ্যই জানবো কী কী রয়েছে। কী বলে, একটা আনটোল্ড স্টোরি বলা চলে। আমরা হয়তো অনেকেই এনাকে নিষ্ক্রিয়ভাবে দেখেছি, কিন্তু কথায় আছে না যে মৃত্যুর সময় পরম শত্রুও কিন্তু নাম করে। তো সেই বিষয়টা হয়তো এখানে আমরা অনেকে হয়তো জানি না ওনার নিয়ে, ওনার কী কী কীর্তি, মহান মহান যে কীর্তি ছিল সেগুলো আমরা এখানে জানবো। শিক্ষাক্ষেত্রে ওনার অবদান কতখানি ছিল, কী কী অবদান রেখে গেছেন তিনি, নিষ্ক্রিয় চেহারাতে কীভাবে ওনার সক্রিয় অবদান রয়েছে, এগুলো সমস্ত কিন্তু আগামী যারা WB টেট এবং অন্যান্য চাকরি পরীক্ষা দেবে তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো। তো দেখো, প্রথমত যেটা বিষয়টা সেটা হচ্ছে, ওনার জন্ম হচ্ছে 26শে সেপ্টেম্বর 1932, গাহ অর্থাৎ পশ্চিম পাঞ্জাব, অধুনা পাকিস্তান যেটা, সেখানে কিন্তু উনি বাসিন্দা বা ওনার জন্ম। বাবা গুরমুখ সিংহ এবং মা হচ্ছে অমৃত কৌর, এটা কিন্তু মনে রাখবেন। তো এখানে দেখো কি কি বিষয় রয়েছে, যে 1952 সাল তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন, এবং 1954 সালে তিনি স্নাতকোত্তর করেন। 1957 সালে তিনি ক্যামব্রিজ থেকে অর্থনীতিতে স্নাতক করেন, এটা কিন্তু মনে রাখবে। এবং 1962তে অক্সফোর্ড থেকে তিনি ডিফিল, 1966-69 রাষ্ট্রপুঞ্জে তিনি চাকরিও করেছেন। 1969 তিনি কী করেছেন দেখো, 1969 তিনি অর্থনীতি অধ্যাপক হিসেবে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে যোগ দেন। 1972 মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকে, এটা মনে রাখবে। এটা কিন্তু বারবার কিন্তু প্রশ্ন আসে যে কোন প্রাইম মিনিস্টার আমাদের অর্থমন্ত্রীকে অর্থ সচিব ছিলেন হিসাবে, সে হচ্ছে কে না, আমাদের ডক্টর মনমোহন সিং। তিনি দেখো অর্থ সচিব ছিলেন ভারত সরকারের, এটা মনে রাখবে, এরা বারবার পরীক্ষাতে আসে। 1980 থেকে 1982 তিনি ডেপুটি চেয়ারম্যান ছিলেন যোজনা কমিশনের, এর প্ল্যানিং কমিশন বলা হয় আর কি। 1982 থেকে 85 তিনি গভর্নর ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে রিজার্ভ ব্যাঙ্ক কোন একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন, সেটা হচ্ছে ডক্টর মনমোহন সিং। তিনি 1991 সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন। 2004 থেকে 2009 তিনি ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, এবং 2009 থেকে 2014 তিনি দ্বিতীয়বার ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হন। অর্থাৎ ওনার যে কীর্তি, সেটা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ওনাকে হয়তো চেহারাতে তিনি নিষ্ক্রিয় দেখতে লাগলেও ওনার কিন্তু সক্রিয় অবদান, এবং উচ্চমানের একজন ব্যক্তি, মহান ব্যক্তি, যার অবদান কিন্তু অনস্বীকার্য, এবং ভারতের বুকে একজন নক্ষত্রের পতন হিসাবে দেখা যাচ্ছে এই মুহূর্তে। তিনি হয়তো আর আমাদের কাছে নেই, কিন্তু ওনার অবদান আমাদের মধ্যে থেকে যাবে। এবার চলো দেখা যাক যে উনি শিক্ষাক্ষেত্রে বা আদার্স অন্যান্য ক্ষেত্রে কী কী আরও অবদান রেখেছিলেন। এটা তো হলো ওনার নিজের ব্যক্তিগত জীবনে কী কী ছিলেন বা কী করেছিলেন,
কী ছিলেন বা কোথায় কোথায় কীভাবে শিক্ষা গ্রহণ করেছিলেন, ওনার পরিচয় সম্বন্ধে জানলাম। এবারে জানবো ওনার কী অবদান ছিল। প্রথমত মনে রাখবে 100 দিনের কাজ, এটা একটা গুরুত্বপূর্ণ। তথ্যের অধিকার আইন 2005, যেটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, RTI, ওকে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ RTI। এই যে আমরা RTI করি তো WB টেট বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে যে RTI আমরা রিপোর্ট করি, সে RTI কিন্তু পাস হয় কিন্তু তথ্যের অধিকার আইন 2005 সালে ওনার সময়। 2008 সালে পরমাণু চুক্তি করেন। এটার নেক্সট লাইনটা মনে রাখবে, সেটা হচ্ছে শিক্ষার অধিকার আইন। এই যে শিক্ষার অধিকার আইন তিনি 2009 সালে শিক্ষার অধিকার আইন তার সময় পাস হয়। এটা একদম VBI করে রাখো যারা WB টেট ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ। জিডিপি বৃদ্ধির হার তার সময় হয়েছিল বা ওনার সময় ছিল 10.08%। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন দেন তিনি। কৃষি ঋণ মকুব করেন তিনি। মিড ডে মিল VVI করে রাখো, এটাও কিন্তু VVI করে রাখো। এই 3টা পয়েন্ট, একটা হচ্ছে এই তথ্যের অধিকার আইন, তারপর হচ্ছে সেটা হচ্ছে শিক্ষার অধিকার আইন এবং মিড ডে মিল। কারণ এগুলো WB টেট যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ এখান থেকে কিন্তু প্রশ্ন করবেই করবে, ওকে। তো মিড ডে মিল কিন্তু ওনার সময় হয়েছিল। নেক্সট তারপর হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ SEZ, এটা কিন্তু মনে রাখবে। এই যে SEZ অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন তার সময়। আধার কার্ড তার সময়। পোলিও মুক্ত ভারত হয়েছিল তার সময়। জাতীয় খাদ্য সুরক্ষা আইন 2013 ওনার সময় হয়। লোকপাল আইন 2013 ওনার সময়ে হয়। নেক্সট তারপর দেখো 2008 সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দার সময় ভারতের অর্থনীতির চাকাকে সচল রাখার চেষ্টা করেছিলেন তিনি। তো এই অবদানগুলো কিন্তু আমাদের ফর্মার প্রাইম মিনিস্টার ডক্টর মনমোহন সিং, যিনি এখন আমাদের মধ্যে নেই, তিনি কিন্তু এই অবদানগুলো রেখে গেছেন। এবং তোমাদের সামনে এই জন্য আমি তুলে ধরলাম, কারণ সকলে যেহেতু এই চ্যানেল থেকে WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, তাই এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসবেই যে ডক্টর মনমোহন সিংয়ের সময় বলো তো আমাদের শিক্ষাক্ষেত্রে কোন কোন বিষয় নিয়ে তিনি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একটা মনে রাখবে, সেটা হচ্ছে তথ্যের অধিকার আইন, এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্রে। শিক্ষার অধিকার আইন এটা তো বটেই, এবং সাথে সাথে মিড ডে মিল। এই 3টি বিষয় কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। 2022 টেট যারা দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এই 3টা লাইন। আর আরও কিছু বিষয় যেগুলো তোমাদের সামনে আগেই শেয়ার করলাম, যেটা হচ্ছে ওনার পরিচয় সম্বন্ধে, উনি কোথা থেকে কী করেছিলেন, কি ওনার শিক্ষাগত যোগ্যতা, কোন কোন ডিপার্টমেন্টে তিনি কাজ করেছেন, তিনি তার প্রধানমন্ত্রী চলাকালীন কতদিন তার টেনিওর ছিল, অর্থাৎ 2004 থেকে 9, তারপরে 2009 থেকে 14, অর্থাৎ মোট 2বার তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তো যাই হোক, উনি যেখানে আছেন ভালো থাকবেন। ভগবানের কাছে, আল্লাহর কাছে, গডের কাছে এটাই প্রার্থনা করি। ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। এবং তোমাদের সামনে এই জন্য এটা তুলে ধরলাম, আপকামিং যে কোনো ওয়ানডে এক্সামের জন্য ওয়েস্ট বেঙ্গল, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অল ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে সেখানে কিন্তু যদি প্রশ্ন করে তো ডক্টর মনমোহন সিং সম্বন্ধে অবশ্যই একটা প্রশ্ন আসবেই আসবে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না। সো জয় হিন্দ, ধন্যবাদ।